আমাদের দেশে একটা সংস্কৃতি গড়ে তোলা হয়েছে, সংসদকে বলতে হবে মহান সংসদ। এই যে সংসদকে মহান সংসদ বলা, এখান থেকেও শিরকের গন্ধ আসে। পার্লামেন্টে যারাই দাঁড়ায়, দাড়িওয়ালা টুপিওয়ালা, দাড়ি ছাড়া টুপি ছাড়া, সবাই বলে মহান সংসদ। কেন ভাই? সংসদ মহান হয়েছে কি দিয়ে? মহান মানে আজিম, গ্রেট, এই শব্দ আসবে কেন? সংসদকে বলবো জাতীয় সংসদ। এই যে সংসদকে মহান সংসদ বলা, এখান থেকেও শিরকের গন্ধ আসে। পৃথিবীর কোন দেশের সংসদকে মহান সংসদ বলা হয়? আমেরিকার সংসদ হচ্ছে কংগ্রেস, 2 কক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ হচ্ছে সিনেট, আর নিম্ন কক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। নিচের কক্ষ উপরের কক্ষ মিলে আইন বানায়। ওরা ওদের সংসদকে বলে কি? কংগ্রেস। গ্রেট কংগ্রেস বলে কথা বলে। আপনি ইংল্যান্ডের পার্লামেন্টের নাম কি? দ্য পার্লামেন্ট অফ ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যের সংসদ। গ্রেট পার্লামেন্ট এটা তো বলা হয় না। আমাদের দেশে একটা সংস্কৃতি গড়ে তোলা হয়েছে, সংসদকে বলতে হবে মহান সংসদ। নাউজুবিল্লাহ, না, এটাকে বলবো জাতীয় সংসদ। ইসলামপন্থী যারা সংসদে আছেন, আপনারা আপনাদের ভাষাগুলোকে ঠিক করবেন। কারণ একটি রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা মুসলমানদের দায়িত্ব। অন্তত তার আগে একটি রাষ্ট্রকে ইসলামী সভ্যতা সংস্কৃতির উপর দাঁড় করানো দায়িত্ব। এখন সবাই কি বলে? মহান সংসদ। পৃথিবীতে দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য স্মৃতিস্তম্ভ থাকে। বেদিনরা যায় মোমবাতি নিয়ে, ফুল নিয়ে স্মরণ করে। তা আমরা কি এটা করতে পারি? আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্মৃতিসৌধের একরকম পূজা দেওয়া হয়। শহীদ মিনারে নগ্নপদে যাওয়া হয় ফুল নিয়ে, নতমস্তকে নতঝানু হয়ে ফুল দেওয়া হয়। সব শিরক। মুসলমানের রাজনীতিটা হবে তাওহীদের উপর নির্ভর করে। এখানে কোনো শিরক থাকতে পারবে না। পারবে? তাহলে আহকামে শারঈয়া, শরীয়তের বিধানকে অস্বীকার করা কুফর। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। মুফাসসিরদের মতে এখানে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে তারা কি? কার হুকুম? কার? এখানে কোনো তাবিলের সুযোগ। অন্য জায়গায় আল্লাহ বলেছেন উলাইকা হুমুজ জালিমুন, অন্য জায়গায় বলছেন উলাইকা হুমুল ফাসিকুন। কিন্তু আহকামে শারঈয়াকে যারা বলবে বর্তমান যুগে চলবে না, নাউজুবিল্লাহ, যুগ উপযোগী না, ত্রুটিপূর্ণ মনে করবে, তাদের কারো ঈমান থাকতে পারে। তাহলে আল্লাহ পাক কি বললেন? প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আল্লাহর জিকির হলে তাদের অন্তরসমূহ ভীত সন্ত্রস্ত হয়ে যায়, বিগলিত হয়ে যায়, আল্লাহর বিধান মানার জন্য নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এইরকম অন্তর করতে হলে ঈমান লাগবে, ঈমানে গায়বী, ঈমানে গায়বী। সুবহানাল্লাহ। বলছিলাম না, ঈমানে গায়বী হলে কি হয়? ইয়াজহারু লাহু গায়বুল গায়ব, গায়বের গায়বটাও তার কাছে কি হয়? প্রকাশ পেতে। একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। আপনি ঠিক মধ্যাহ্নের সময়, দুপুরে সূর্য যখন মাথার উপর থাকে, মাটিতে সূর্যের আলো পড়ে, কিন্তু সূর্যের আলো প্রতিবিম্ব হয়? হয় না। কাঠের মধ্যে হয়? হয় না। কাচের মধ্যে? বলেন, কাঠ যত পরিষ্কার, সূর্যের আলো তত প্রতিবিম্ব সৃষ্টি। বান্দার অন্তর যখন পবিত্র হয়ে যায়, যত পবিত্র হয়, মারিফাতের নূর তত বেশি প্রতিফলিত হয় তার অন্তরে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এইভাবে মুমিন হবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন ইয়াকিন বাড়বে কি দিয়ে? প্রশ্ন আসে না? ইয়াকিন বাড়লে তো ঈমান কি হবে? ঈমানের স্তর বাড়তে থাকবে। ইয়াকিন বা সুবহানাল্লাহ। মুলাজামাতু বিশরিআতিল মুহাম্মাদিয়া
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত রেখে গেছেন ১৫০০ বছর আগে, জীবন চলার সকল মুহূর্তে সেই শরীয়তের পূর্ণ অনুসরণটাই ইয়াকিনকে বৃদ্ধি করে দেয়। অন্য ভাষায় বলতে পারেন সুন্নতের অনুসরণ। কি সুন্নতের অনুসরণ? বান্দা যত বেশি সুন্নত মোতাবেক চলবে, আল্লাহ তত বেশি বান্দাকে ভালোবাসবেন। এটা আল্লাহর কথা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। প্রিয় হাবিব, আপনি বলুন যে তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আমার অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া তরিকার বাইরে অন্য কোন তরিকা তালাশ করাও কুফরি। কি অন্য কোন তরিকা তালাশ করাও কি? আপনি যে তরিকত চর্চা করবেন পীরি মুরিদি, এটাও হতে হবে সুন্নতের দায়রার মধ্যে, সুন্নতের দায়রার মধ্যে, এর বাইরে যাওয়া যাবে না। অনেকে বের করছে সুফিবাদ। কি বের করছে? ইসলাম পরিপূর্ণ দিন, এখানে আবার কোনো বাদ মতবাদ আসবে কেন? আসতে পারে? গ্রহণ করার সুযোগ আছে? নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর ভাষায়, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ তাআলা হচ্ছেন অতীব দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের হাকিকত আমাদের অধিকাংশ মানুষের জানা নাই। এর জন্য আমরা অনেক সময় সুন্নতকে বেদাত মনে করি, বেদাতকে সুন্নত মনে করি। এটা আরেকটা গুমরাহি, এটা আরেকটা গুমরাহি। বিদাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ফিসফিল এতেকাদ, আকীদাগত বেদাতটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট বেদাত, সবচেয়ে নিকৃষ্ট বেদাত, আকীদাগত বেদাত। হাদিসে যত জায়গায় আসছে বেদাতির কঠিন শাস্তি, ওটা বেদাত ফিল আমাল থেকে বেশি প্রযোজ্য বেদাত ফিল এতেকাদ, আকীদাগত বেদাত। এখন দেশে যারা বেদাতের বিরুদ্ধে কথা বলে, যেমন লা মাযহাবি আহলে হাদিস, ঠিক না? দেখা যায় এরা বেদাতের বিরুদ্ধে সবচেয়ে কঠিন, কিন্তু এদের নেতা ইবনু তাইমিয়াই বেদাত ফিল এতেকাদ তৈরি করে গেছে। ইবনু তাইমিয়া ফতোয়া দিয়েছে নিয়ত করে হযরত ইব্রাহিম খলিলের রওজা জিয়ারতের উদ্দেশ্যে ফিলিস্তিন যাওয়া বেদাত। এমনকি এটাও বলেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া বেদাত। মাআযাল্লাহ, যেতে হবে মসজিদ নববীতে নামাজ পড়ার নিয়তে। খোদার কসম, ইবনে তাইমিয়ার আগে পৃথিবীর কোনো আলেম এরকম কথা লেখেন নাই। এই যে বেদাত, একটা বেদাতের আকীদা ইবনে তাইমিয়া শুরু করল। ইবনে তাইমিয়ার আকীদা ছিল আল্লাহ তাআলা মুজাসসাম, আকার বিশিষ্ট। এটা অত্যন্ত জঘন্য বেদাতি আকীদা, এবং ইবনে তাইমিয়ার আগে পৃথিবীর কোন আলেম আল্লাহ তাআলা মুজাসসাম এই কথা বলেন নাই, কারণ এই আকীদাটা ইহুদিরা রাখত। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই আয়াতের ব্যাখ্যা ইমাম রাজি লিখেছেন, ইহুদিদের বিশ্বাস ছিল আল্লাহর আকার আছে। দামেস্কের জামে মসজিদে ইবনে তাইমিয়া খুতবা দিচ্ছিল। দামেস্কের জামে মসজিদের মিম্বর থেকে নামতেছে আর সে বলতেছে, ইন্নাল্লাহা ইয়ানজিলু মিনাস সামা কামা আনজিলু মিন হাযিহিল মানাবির। আমি এই মিম্বর থেকে যেভাবে নামতেছি, আল্লাহ এইভাবে শেষ রাতে প্রথম আকাশে নামেন। নাউযুবিল্লাহ, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো কিছুর কোনো তুলনা নাই। তারপর দামেস্কের জামে মসজিদে ইবনে তাইমিয়াকে পিটানো হয়েছে, তাকে তওবার সুযোগ দেওয়া হয়েছে। সে মিশর পালিয়ে গেছিল, আবার সে তার আকীদা প্রচার করছে, আবার তাকে ধরা হয়েছে। দ্বিতীয়বার তাকে দামেস্কের জামে মসজিদে সেহেনে কতল করা হয়েছে। এই মতটা আবুল হাসান নদভী রহমতুল্লাহ তারিখে দাওয়াত ও আজিমতের মধ্যে উল্লেখ করেছেন। একটা মত এটাও পাওয়া যায়। তো আশ্চর্যের বিষয়, এই আহলে হাদিসরা যারা ইবনে তাইমিয়াকে মানে প্রথম ইমাম, ইবনে আব্দুল ওয়াহাব নজদীকে দ্বিতীয় ইমাম, নাসিরউদ্দিন আলবানীকে তৃতীয় ইমাম, এরা বেদাতের বিরুদ্ধে কথা বলে, অথচ এদের রয়েছে কি বেদাত ফিল এতেকাদ, আকীদায় বেদাত। আর যাদের আকীদায় বেদাত থাকবে তারা ইসলামের গণ্ডিতে আর থাকতে পারে না। ৭২টা
পুরা ফেরকা যারা ইসলাম থেকে খারিজ, তাদের আমলের বেদাত ধর্তব্য না, তাদের প্রত্যেকের বেদাত হচ্ছে বেদাত ফিল ইতিকাদ, আকীদায় বেদাত। এটা বুঝতে হবে, তাদের বেদাত হচ্ছে কিসে? আকীদায় বেদাত। আমাদের মাসলাক সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহর মাসলাক, কারামতুল জৌনপুরি ওলামায়ে দেওবন্দ, তাদের মাসলাকে অনেক কাজ আছে যেটার সম্পর্ক তরিকত তাসাউফের সাথে, ইহসানের সাথে, মারিফতের সাথে। না বুঝে অনেকে এগুলোকে বেদাত মনে করে, তার মানে সে সুন্নাত সম্পর্কে জ্ঞান রাখে না। কিছু আমল আছে যার সম্পর্ক মারিফতের সাথে, তাসাউফের সাথে, তরিকতের সাথে, ইহসানের সাথে। ইসলাম তো তিনটা জিনিসের সমষ্টি, ঈমান, ইসলাম, ইহসান। কিছু কাজের সম্পর্ক কিসের সাথে? ইহসানের সাথে। কিসের সাথে? যেমন আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। ইমাম মালিক রহমতুল্লাহর কাছে কেউ যখন যেতেন, মদিনাতুল মুনাওয়ারাতেই মসজিদ নববী থেকে একটু দূরে ওনার বাড়ি ছিল। ওনাকে বলা হয় ইমাম ও দারিল হিজরা। কেউ ওনার কাছে যদি যেতেন তো ছোট একটা মেয়ে উনি পাঠাতেন আগে। তো মেয়ে যে জিজ্ঞেস করত যে ইমাম জিজ্ঞেস করেছেন আপনি কেন এসেছেন, বলে একটা মাসালা জানো। তাৎক্ষণিক ইমাম মালিক বের হয়ে আসতেন, উত্তর দিয়ে দিতেন। যদি কেউ বলতো একটা হাদিস রাওয়ায়াতের জন্য আসছি, ইমাম মালিক বের হতেন না, গোসল করতেন, নতুন কাপড় পরতেন, পাগড়ি পরতেন, পাগড়ির উপরে খেমার রুমাল লাগাতেন, বাহুর জ্বালাতেন, তারপরে সে হাদিস রাওয়ায়াত করতেন। ইমাম মালিকের আগে কেউ এই কাজ করে নাই। আছে পৃথিবীর কোন মানুষের বলার এটা ইমাম মালিক বেদাত করতেন? এটা সম্পর্ক তাজিম তাকওয়ার সাথে। কিসের সাথে? এটা ফতোয়ার সাথে না, এটা সম্পর্ক আল্লাহর হাবিবের হাদিসের আজমত। তাজিমের ক্ষেত্রে কোনো গায়াত নাই, মাহাব্বতের ক্ষেত্রে কোনো গায়াত নাই। গায়াত একটাই, যেন শিরক না হয়। কি না হয়? ইবনে হাজার বলেন তাজিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাজিম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি আমরুন মুস্তাহসানুন ইনদা মান নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। আল্লাহর হাবিবের তাজিম করার যত পদ্ধতি আছে, সকল পদ্ধতিতে রাসূলুল্লাহকে তাজিম করা মুস্তাহাব, মুস্তাহসান। সেই পদ্ধতি ছাড়া যেই পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর উলুহিয়াতে শিরক হয়, শরীক হয়, তাছাড়া সকল পদ্ধতিতে রাসূলুল্লাহর তাজিম মুস্তাহাব, মুস্তাহসান। সেই সকল ব্যক্তিদের নিকট আল্লাহ যাদের অন্তর্চক্ষুগুলোকে মারিফতের নূর দিয়ে নূরানি করে দিয়েছে। বুঝাতে পারলাম? তাহলে আমাদের ইয়াকিন যদি বাড়াতে হয় কি লাগবে? মুলাজামাতু বিসুন্নাহ, সুন্নতের পূর্ণ অনুসরণ করতে হবে, আর বেদাতগুলো ছাড়তে হবে। মূল হচ্ছে বেদাত ফিল ইতিকাদ, আকীদার বেদাতগুলো ছাড়তে হবে। আবারও বলছি, ৭২ ফেরকার কোনো একটারও বেদাত কি বেদাত ফিল আমাল? সব আকীদাগত বেদাত, সব। আর আমলের ক্ষেত্র বেদাত যদি বেদাতে সাইয়্যা হয় সেটা পরিত্যাজ্য, সেটা কি? আর যদি হাসানা হয় সেটা গ্রহণযোগ্য। এই ব্যাপারে বহুত কথা আছে। ইবনু ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালামের ফতোয়া ইমাম সুয়ুতি আল হাবিলের ফতোয়ায় উল্লেখ করেছেন, কুল্লু মা উহদিসা ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া ইজমা আল উম্মাহ ওয়া আসরা সাহাবাতি ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন মাজমুমাতুন। শব্দটা মাজমুমা, সাইয়্যা নাই। এটা ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালামের ফতোয়া, আল হাবিলের ফতোয়ায় ইমাম সুয়ুতি উল্লেখ করেছেন। প্রত্যেক সেই নব আবিষ্কৃত কাজ যা কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের কাজকর্ম এবং ইজমাই উম্মতের বিরোধিতা করে, সেটা বেদাতে সাইয়্যা। ওয়া কুল্লু মা উহদিসা লা ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া আসরা সাহাবা ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন মাহমুদা। আর প্রত্যেক সেই নতুন কাজ যা কোরআনের বিরোধিতা করে না, সুন্নাহর বিরোধিতা করে না, আসরুস সাহাবার বিরোধিতা করে না,
ইজমায়ে উম্মতের বিরোধিতা করে না, সেটা বেদাতে হাসানা। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা কি ইয়াকিনটা বাড়াবো? আমাদের আকীদা হতে হবে সুন্নত মোতাবেক, আমল হতে হবে সুন্নত মোতাবেক, আমাদের ইবাদত, মুআমালাত, মুআশারাত সবকিছু হতে হবে সুন্নত তরিকায়। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে ইয়াকিন কি হবে? ইয়াকিন বাড়তে বাড়তে হাক্কুল ইয়াকিন হবে, ঈমান হবে কি? ঈমানে গায়বী। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা শুরু করব সুন্নতের আমল সকল ক্ষেত্রে। আমরা অবহেলার কারণে কিছু সুন্নতকে তরক করি, যেমন দস্তরখানে বসে পানাহার করা সুন্নত, আমরা কিন্তু এই দিকে খেয়াল করি না। আমরা এখন ফ্যাশনে চেয়ার টেবিলে বসে খাই। এটাকে আদত বানানো মাকরুহে তাহরিমা, মাকরুহে তাহরিমা। মোল্লা আলী কারি মেরকাতে লেখেন, ইন্না তারকা সুন্নতি ইউআদ্দি ইলা জান্দাকা। সুন্নত বারবার তরক করলে, একই সুন্নত বারবার যদি কেউ ছাড়ে, এটা তাকে জান্দাকা, নাস্তিকতার দিকে নিয়ে যায়। তা আমরা কি পারবো না দস্তরখানে খেতে? কিছু বদবক ছাত্র আছে দস্তরখান ব্যবহার করে না। হ্যাঁ, না, এটা এলমের নূর থেকে বঞ্চিত হয়ে যাবে তোমরা। প্রত্যেক ছাত্রকে দস্তরখানে বসে খেতে হবে। পারবো না আমরা ইনশাআল্লাহ? একটা দস্তরখান তৈরি করে নিলেই তো হয়, লাল চামড়ার দস্তরখান, কামালে সুন্নাত। যেটা নাও হয় তো অন্তত কাপড়ের একটা দস্তরখান আমরা বানাই। অনেক জায়গায় দাওয়াতে গেলে দস্তরখান বাড়িতে থাকে না, ওই যে গামছা যেটা দিয়া বগল মোছে, এটা একটা বিষয়। আচ্ছা বলেন, যে গামছা থেকে ঘামের গন্ধ আসে, এটা খাওয়া যায়? বমি আসবে না? এর মানে দস্তরখানে খাবার কালচার নাই, অভ্যাস নাই। তারপর হচ্ছে মেসওয়াক, সিওয়াক। সুবহানাল্লাহ। ইবনে আবিদিন শামী ফতোয়া শামীতে মেসওয়াকের 70টা ফায়দা উল্লেখ করছেন। কতটা? 70টা। 70টা। আহা, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের 70টা ফায়দা। আমরা ব্রাশ করি, কিন্তু মেসওয়াক কি সাথে রাখা যায় না? কথা বলে, প্রত্যেক নামাজের ওযুতে মেসওয়াক করে ফেলো, 3 বার ডানে 3 বার বামে, জিহ্বায় কয়েকবার। মেসওয়াকটা ধুয়ে পকেটে রেখে দিন। আপনার মৃত্যু যদি হয় সাথে মেসওয়াক পাওয়া যায়, এই উসিলায় নাজাত পেয়ে যাবে। ঠিক। আমাদের অনেকের পকেটে মেসওয়াক পাওয়া যায় না, কিন্তু ভ্যানসন সিগারেটের প্যাকেট ঠিকই আছে। ঠিক কিনা? তো এই সুন্নতের আদতগুলো আমরা করবো ইনশাআল্লাহ। ওযুর ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করব, গোসলের ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করব, ঘুমাতে যাব সুন্নতের অনুসরণ করব। পারবো না? ওযু অবস্থায় বিছানায় যাবেন, একবার দোয়া পড়ে নেবেন, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। এভাবেও হাদিসে এসেছে। ডান কাত হয়ে শুবেন, মাথাটা উত্তর দিক থাকবে, পা দক্ষিণ দিকে, চেহারাটা কিবলামুখী। এই সুন্নত তরিকায় ঘুমালে আল্লাহর পক্ষ থেকে ভালো ভালো স্বপ্ন আপনি দেখবেন। কথা বুঝতে পারছেন? ওযু অবস্থায় সুন্নত তরিকায় ঘুমাবেন, ভালো ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আপনি দেখবেন। অনেক স্বপ্ন যেটা আলমে মেসাল থেকে আল্লাহ দেখায় দিবেন, আপনার ভবিষ্যৎ বিপদ কেটে যাবে। ভবিষ্যৎ বিপদ কেটে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার পক্ষে, প্রত্যেক মুমিনকে আল্লাহ রহমতের চাদরে ঘেরাও রাখেন, কিন্তু রহমত থেকে আমরা বের হয়ে যাই আমাদের বদ আমলের কারণে। কথা বুঝেন নাই? সুন্নতে চললে রহমত ওয়াজিব, রহমত ওয়াজিব। তারপরে উঁচু স্থানে উঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্লেন আকাশে উঠবে, পড়বেন আল্লাহু আকবার। প্লেন ল্যান্ড করতে থাকবে, পড়বেন সুবহানাল্লাহ।
লিফটে সিঁড়িতে উঠার সময় আল্লাহু আকবার, নামার সময় সুবহান সুবহান। এভাবে সুন্নতের আমলগুলো আমাদের বেশি বেশি করা উচিত, ঠিক কিনা? মানুষ সাক্ষাৎ হবে, হাসি মুখে কথা বলবেন, কুশল বিনিময় করবেন, আর মানুষকে ভালো নসিহা করবেন, এটাও সুন্নতের আমল। অতএব সুন্নত তরিকা চলার মাধ্যমে আমরা আমাদের ইয়াকিনকে বহুগুণ বৃদ্ধি করতে পারি। এরপর আল্লাহ তাআলা পরিপূর্ণ মুমিন হতে তৃতীয় বৈশিষ্ট্যটা বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপর নির্ভর করে, তাওয়াক্কুল করে। তাওয়াক্কুল এটা আমরুম মিন উমুরিল ঈমান। যার তাওয়াক্কুল নাই ও কোনোদিন কামেল মুমিন হইতে পারে না। পারে? তাওয়াক্কুল কার আছে কার নাই আমরা এগুলো দেখছি করোনার সময়, ঠিক আছে? এই বেশি বাড়াবাড়ি করছে মসজিদ কমিটির লোকগুলো, মসজিদ তালা দিছে, আর এরাই মরছে। শিল্পপতি, ব্যবসায়ী, ডাক্তার এরা মরছে। আমি 2 বছর করোনায় শুনি নাই বাংলাদেশের কোন মসজিদের ইমাম সাহেব মারা গেছে। এরা যে ঠিকই নামাজ পড়ছে, পড়াইছে, ঠিক কিনা? কারণ এরা তাওয়াক্কুল করছে কার উপর? কার উপর? আল্লাহর উপর তারা পূর্ণ মাত্রায় তাওয়াক্কুল রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়া কখনো ঈমান পরিপূর্ণ হতে, আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা নেন আল্লাহর উপর তাওয়াক্কুল আছে কিনা। এর জন্য বিপদে আপদে মুমিন মুসলমান হাই হুতাশ না করে 2টা আমল করে। কয়টা আমল? বেশি দরুদ সালাম পড়ে আর নামাজে দাঁড়ায় যায়। সে যখন দরুদ সালাম পড়বে আর নামাজে দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন, বৃষ্টির মতো রহমত বর্ষিত হয়।